হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকেও একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সেটা হচ্ছে দই চিকেনের রেসিপি। তো তোমরা জানিও কেমন হয়েছে। আর এটা ছিল কিন্তু সানডে স্পেশাল চিকেন, যেহেতু আমি প্রত্যেক সানডে কিছু না কিছু চিকেনের স্পেশাল কিছু বানাই। তো এটা কবে পোস্ট করব জানি না, কিন্তু এটা ছিল সানডে স্পেশাল চিকেন। তো এখানে দেখতে পাচ্ছ ম্যারিনেশনটা আগে করে নিচ্ছি। আর এখানে আমি কিন্তু সব কটা লেগ পিস নিয়েছি চিকেনের। তো প্রথমে একটু নুন দিলাম চিকেনের মধ্যে, তারপরে দিলাম গোলমরিচ গুঁড়ো, তারপরে একটু সাদা তেল, তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে এখন এটা ভালো করে ম্যারিনেশন করে নেব। আর ম্যারিনেশন করে বেশিক্ষণ রাখতে হবে না। এটা ম্যারিনেশন করে মানে যতটা সময় বাকি যেটুকু লাগবে মশলাপাতি সেটুকু রেডি করতে করতে যেটুকু হয়। আর এখানে মানে কিছুটা কাজু বাদাম ভিজিয়ে রাখলাম। আমার কাছে না ওইটুকুই কাজু বাদাম ছিল, তার জন্য আরেকটু বেশি দিলে ভালো হতো, আর 2-3 পিস, কিন্তু ছিল না, কি করব। আর আমি আনতেও ভুলে গেছি। আর এখানে আমি আর একটা মশলা লাগবে, সেটা হচ্ছে ভাজা জিরে মশলা, জিরে। তো ভাজা জিরেটা ভেজে নিলাম। তারপরে এখানে জিরেটা, যেহেতু আমি বাড়ি থেকে এবার শিলবাটাটা নিয়ে এসেছি, তো আমার খুবই সুবিধা হয়েছে এরকম অল্প অল্প মশলা বাটতে। তো এখানে আমি সেই মশলাটা বেটে নিচ্ছি এখন। না হলে এইটুকু মশলা প্রেশার কুকার বললাম, মিক্সারে দিতে কিন্তু খুবই মানে হতে চায় না ওইটুকু। তার জন্য আমার এখন খুবই সুবিধা হয়েছে, ভাজা মশলা এবং গুঁড়ো করতে কোনো অসুবিধা হয় না। আর আমি ভাজা মশলা তো শিলবাটাতে করেছি, তারপরে কাজু বাদামটাও তো ওইটার মধ্যে বেটে নিয়েছি, কেন কাজু বাদামও কম ছিল। তো আর এখানে আমি কড়াই গরম করে নিয়েছি। ওইখানে সাদা এই রেসিপিটা আমি পুরোটাই সাদা তেলেই করছি। তো এখানে আমি সাদা তেলটা দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পর চিকেনের পিসগুলো দেখলেই দিয়ে দিয়েছি। এখন ওইটা ভালো করে এপিট ওপিট করে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ ভাজা হয়েও গেছে চিকেনটা। এখানে 40% মানে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, মানে ভাজতে ভাজতে। তো এখন আমি এই চিকেনগুলো তুলে নিলাম। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি, ওই তেলেই রান্না করব, ওই তেলের মধ্যেই 4-5টা লং দিলাম, আর 3-4টের মধ্যে এলাচ দিলাম, আর 2টো শুকনো লঙ্কা এরকম চিড়ে দিলাম। ওইটা ভালো মতো একটুখানি নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তো সেটা ভালো করে কুচি করে নিয়েছি পেঁয়াজটা। তো পেঁয়াজটা একটু দিয়ে একটু নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি কুচি করে রাখা কাঁচা লঙ্কাটা। কেননা এর মধ্যে আরও অন্য কোনো মশলা যেগুলো মানে আগে করে রেখেছি সেটাই যাবে, এছাড়া এক্সট্রা আর কোনো মশলা যাবে না এর মধ্যে। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আদা রসুন পেস্টটা তো আগেই করে রেখেছি, অর্ধেকটা দিয়েছিলাম ম্যারিনেশনে, আর অর্ধেকটা এই গ্রেভির জন্য দিচ্ছি। তো আদা রসুনটা ভালো করে কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এটার মধ্যে না আমি আর একটা জিনিস দিতে, যেহেতু আমি সবসময় একটা না একটা কিছু দিতে ভুলেই যাই রেসিপিতে, তো এখানেও তোমাদের বলতে ভুলে গেছি, দিয়েছি আমি এটার মধ্যে ধনে গুঁড়োটা দিয়েছি, কিন্তু বলতে ভুলে গেছি। তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম কাজু বাদাম, যেটা বেটে রেখেছি সেটা দিলাম। আর এখানে এখন দিচ্ছি হচ্ছে মৌরি। আর এখানে মৌরির পরে আমি ধনে গুঁড়োটা দিয়েছিলাম, সেটা মানে দিয়েছি, কিন্তু দেখাতে ভুলে গেছি, স্কিপ হয়ে গেছে কোনোভাবে। তো এখানে আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন কষানোর পর দিয়ে দিয়েছি চিকেন, ভেজে রাখা চিকেনগুলো। তো এখন একটু ভালো করে মশলার সঙ্গে চিকেনটাও একটুখানি কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ। আর একটা এটা ভাজা হয়ে গেছে, এখন আমি মানে একটু কষিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। তো নুনটা যেহেতু আগে একটুখানি ম্যারিনেশনের সময় দেওয়া আছে, তো সেই বুঝেই দিতে হবে নুনটা। তো নুনটা দিয়ে দিয়েছি এখানে। এখন নুনটা দেওয়ার পরেও এখন কিছুক্ষণ এখানে ভালো করে নেড়ে চেড়ে নেব চিকেনটা, তেল ছেড়ে আসা পর্যন্ত। আর এখানে যেহেতু দই চিকেন, তো মেন তো দই না। তো এখানে আমি 250 গ্রামের মতো দই নিয়েছি, আর দইটা ভালো করে ফেটিয়ে নিলাম। তো এখন দইটার দেখতেই পাচ্ছি চিকেনটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দইটা এর মধ্যে দিয়ে দেবো। এখন দইটা দিয়ে এখন একদমই লো ফ্লেমে করছি এটা, না হলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম লো ফ্লেমে রেখে দইয়ের সঙ্গে চিকেনটা ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে দেখতেই পাচ্ছ ভালো মতন মিশে গেছে, আর একটু তেলটাও ছেড়ে আসছে। তো এখন আমি এটা 10 মিনিটের মতন, 10 থেকে 12 মিনিটের মতন এখন মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রান্না করে নেব। এখন এই দেখতে পাচ্ছি ঢাকা দিয়ে রাখলাম। এখন 10 থেকে 12 মিনিট পরে এই যে এটা খুলে রাখলাম, অলমোস্ট হয়েই গেছে। এখন আমি বাকি যে মশলাগুলো আছে সেগুলো এখন এক এক করে দিয়ে দেবো। তো আর একটু নেড়ে চেড়ে নিলাম চিকেনটা। আর এখানে প্রথমে দিচ্ছিলাম কাসুরি মেথি, তারপরে দিয়েছি ধনে পাতা কুচি,
তারপরে এখানে দেব ভাজা জিরে, যেটা ভেজে রাখলাম সেটা গুঁড়োটা, আর এখানে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর এটা কিন্তু পিৎজা খাই আমরা, সেই পিৎজার চিলি ফ্লেক ওইগুলো থাকে তো অরিগানো, তো সেখানে একটা কাজে লেগে গেল চিলি ফ্লেকটা আমার এখানে, যেহেতু খাই না আমি চিলি ফ্লেক ওর মধ্যে, তো ভালোই হলো। তো চিলি ফ্লেকটা আর করতে হলো না, না হলে করতাম এমনি বাড়িতেই। তো ছিল যখন ওইটা কাজে লেগে গেল। তো এখানে আমার চিকেনটা একটু নেড়ে চেড়ে 2 মিনিটের মতো রেখে আমার হয়ে যাবে দই চিকেনের রেসিপি। তো তোমরা জানিও কিন্তু আমার দই চিকেন রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর আমি যেভাবে পেরেছি সেইভাবেই করেছি, তবুও কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে তোমাদের কাছে আমার এই দই চিকেনের রেসিপিটা। আর এখানে তোমাদের এখন সার্ভ করেও দেখাবো। আর তারপরে আর একটা জিনিস কিন্তু, আর চিকেনের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট সেটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর একটা জিনিস সেটা হচ্ছে, যেহেতু আমি যে কোনো রেসিপি করলে হাজব্যান্ডের থেকে তো রিভিউ নেবই, তো সেটার জন্য কিন্তু দেখো একদম এন্ড পর্যন্ত যে হাজব্যান্ডের কেমন লাগলো আমার বানানো দই চিকেন খেয়ে। আর এই যে দেখতে পাচ্ছ এখন এটা, আর এবার দেখে নাও। তো এই যে এখন খেয়ে বলছে কেমন হয়েছে দই চিকেনটা। হেভি সত্যি চিকেনটা খেয়ে দেখো। আহা, ভালো হয়েছে? হেভি হয়েছে, ভালো, অনেক ভালো।